গুড আফটারনুন বন্ধুরা, আশা করবো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি একটুখানি সুস্থ ছিলাম না, খারাপ ছিলাম না, বাট এখন ভালো আছি। তো এখন যাচ্ছি একটা বন্ধুর শাশুড়ি, মানে ঠাকুমা শাশুড়ি, নিজের শাশুড়ি না, ঠাকুমা শাশুড়ি, মানে শাশুড়ির শাশুড়ি আর কি। ঠাকুমা শাশুড়ির মারা গেছে, তার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো জিমের অনেককেই নেমন্তন্ন করেছে, কেউ যাবে কেউ যাবে না। তো সেখানে যাচ্ছি। বিপাশা, তোমরা সবাই চেনো, জানো বিপাশাকে। তো সেই বিপাশার অনুষ্ঠানেই আমরা এখন যাচ্ছি। বাজে এখন 1:15, বাড়ি ওদের বাড়ি একটু গঙ্গানগর, একটু দূরে আছে। তো যেতে যেতে 1:30-1:45 মতো বাজবে মোটামুটি। আবার ব্যাক করবো, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আছে, মৌয়ের ছেলের পড়া আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সেই ফুল টিম আবার জিমের হুল্লোড় করবো আজকে। ফুল টিম না, কিছু কিছু ফুল টিম বলতে অনেক লোককেই নেমন্তন্ন করেছিল, কিন্তু সবাই যাবে না, কারোর কাজ আছে। যেমন রূপার স্কুল আছে, ও রূপার স্কুলটা ছুটি পাবে না। রূপাকে বলেছিলাম বারবার যে চল চল, কিন্তু রূপা যেতে পারবে না, কারণ ও স্কুলে পড়ায়, স্কুলে চাকরি করে ও। তো বলছে না, শুধু শুধু এইসব কারণে স্কুল কামাই করতে আমি পারবো না। আর আমি ভালো শাড়ি পরতে পারি না, দেখো পিনটা কেমন হয়ে গেছে। যাকে যা পারি তাই ভালো। তো এইসব জায়গাতে চুড়িদার পরে যাওয়া যায় না, খারাপ লাগে দেখতে চুড়িদার কুর্তি, ওই জন্য শাড়িটা পরলাম। তো চলো এখন বেরোই, আবার বাড়ি আসবো কখন। আর ডাক্তার আমাকে এমন একটা ওষুধ দিয়েছে যেটা খেলে আমার শুধু ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ঘুমটাই আমার চাই। আমি খুব কদিন ধরে না, আমার একদম ঘুম হচ্ছিল না, শরীর খারাপ লাগছিল। তো সেই সব বিভিন্ন রকম কারণেই আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তারবাবু আমার খুব ঘুমের প্রয়োজন, আমার একদম ঘুম হচ্ছে না। তো একটুখানি শরীরটাও খারাপ করছিল, বুকটার মধ্যে কষ্ট হচ্ছিল, তার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এরকম একটা হচ্ছিল। এখনও যে হচ্ছে না তা না, মাঝে মধ্যে হচ্ছে, পরিমাণটা অনেক কমে গেছে ওষুধটা খাওয়ার পর। তো আশা করছি সুস্থ হয়ে যাব। ঠাকুরকে ডাকছি, সামনে জন্মাষ্টমী, ঠাকুর যেন সুস্থ দেহে তোমার সব কাজ করতে পারি, এরকমই। তো চলো তোমাদেরকে আবার রোগের গল্প বলে দিলাম। রোগের গল্প শুনতে কারোরই ভালো লাগে না, কিন্তু যেহেতু প্রতিদিনের রুটিন শেয়ার করি, সেহেতু নিজের সঙ্গে যা হচ্ছে সেটা তো বলা উচিত, তাই বললাম। চলো, মৌ এখন আমার জন্য নিউয়ারপুর মোড়ে দাঁড়িয়ে আছে, কাকিমা আসবে, বৌদি আসবে, মান্তু আসবে, সবাই মিলে আমরা এদিক দিয়ে যাব। তো চলো যেতে যেতে কথা বলি আর ভিডিও। অল টাইম ব্লগ, অল টাইম। গরম লাগছে, গরম লাগছে, এখান থেকে পেপার নিয়ে হাওয়া খাচ্ছি, ভীষণ গরম। আমার কাকিমার নাম্বার আমি খুঁজেই পাচ্ছি না, গ্রুপ থেকে খুঁজে খুঁজে তারপর সেভ করা নেই। হ্যাঁ, সেভ করা নেই। হ্যাঁ, দেখো তুমি একবার করো, আমি করেছি। লাল ফুল না না, ইয়ে শালা বলে বিপাশার কাছে, পার্থনার কাছে। দেখ যায় কিনা, তারা যায় কিনা দেখি। জন্মাষ্টমী উৎসব পাশে থাকুন। এই উৎসব অনুষ্ঠানকে আরো সুন্দর, আরো মধুময় করে তুলতে আমাদের লাল ফুল, লাল ফুল, লাল ফুল, লাল ফুলেই নামবো। তুমি জিজ্ঞেস করে চলে যাবে, চলো। কেন 10 টাকা করে ভাড়া, 150 টাকা দেবো কেন? চল। কোনো জায়গায় যেতে গেলে যুদ্ধ করতে হয়, বল। শরীর আমরা তো ভুলভাল বলছিলাম। কাকিমা বলছে যে বউ আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না 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 মা, এখানে ফুলের মালা মিষ্টি কিনেছি, ফুলের মালা মিষ্টি বৌদি আসতো। আরে শোন বিপাশা, মুক্তা আসবে না, মুক্তারও আসার কথা ছিল। ডোনা নেমন্তন্ন বাড়ি খায় না, অন ক্যামেরা বলে দিচ্ছি। ডোনা নেমন্তন্ন বাড়ি মানে এই বাড়ি খায় না। আর অন্তরা আসবে একটু পরে, বুঝেছিস? অন্তরা আসবে, কাকিমাকে দিয়ে দিতে মিষ্টি মালা। ওখানে দিলে মালা দেবে, নিয়ে নাও, নিয়ে নাও। এবার ছাতা ধরিয়ে দিয়েছে আমার মা।
করিয়ে দাও কাকিমা। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। না এবার বিপাশাকে দাও। ধার সবাই মিলে দিয়েছি পছন্দ করে, পরবি, খুলে দেখ কেমন পছন্দ হয়েছে নাকি, নাহলে পরে চিনতে পারবি না। হ্যাঁ ওর মধ্যে বিল দেওয়া আছে, যদি তোর পছন্দ না হয় তুই চেঞ্জ করে নিবি। তারা দিয়েছে তো দেখতে হবে, বল। হ্যাঁ কাকিমা চলো বসি। এটা আমার শ্বশুর। শাশুড়িমা কোথায়? শাশুড়িমা ও এইটা শাশুড়ি। জানি তো, আমি চিনি তো, আমার মাই তোর মাকেও চিনি, ফেসবুকে দৌলতে সবাইকে চিনি। ওইখানে হাওয়া দিচ্ছে, তুমি আমি চুলটাকে পুরো উপরে। নিজের ননদ একটা আছে না? নিজের ননদকে আমি চিনি না, নিজের ননদ কোনটা আমি চিনি না। নিজের ননদ আছে। দেখ আমি এত কষ্টা, কাকিমা আমার পাশে দেখ, পুরো সাদা দুধ। তোমাকে দেখতে পায় না না বৌদি, বৌদি কাকিমাকে দেখতে পায় না, শুধু আমাকে দেখতে পায়। আমি বলেছি সেদিনকে। হ্যাঁ তারপর তারপর যা বলবি অন ক্যামেরায় বল। তারপরে তারপরে না কোনটা? দুই ছেলে, বড়টা বেশি। খুব বিজি ম্যান তো, ওই জন্য সবার লাস্টে এসছে। খালি থাকলে আমরা বসে একসাথে না না, আমি বললাম যে এটাতে কোনো অসুবিধা নেই। আগের ফটোগুলো দেখি আমি, আর এখন তো তোমরা সবাই তো জানো আমরা গেছিলাম বিপাশা ঠাকুমা শাশুড়ির মৎস্যমুখী অনুষ্ঠানে। তো এটা যেহেতু অনেকটা বয়স্ক ঠাকুমা, সেহেতু দুঃখের ব্যাপারটা একটু কমই আসে। মানে অনেক বয়স হয়ে গেলে যেটা হয়, এটা মানে খুব একটা শোকাহত অনুষ্ঠান না, সবাই হাসতে খেলছে আনন্দ করছে। এমন যে হয় যে মানে আনএক্সপেক্টেড মৃত্যু, যেটা মানে এক্সপেক্ট করা যায় না, মানে খুব কম বয়স ভীষণ খারাপ লাগছে সেরকম ব্যাপার না। তো যাই হোক, যার বাবা যার মা তার কাছে কষ্ট করি। যাই হোক চলো আমরা এখন খেতে বসে পড়েছি, অনেকক্ষণ গল্প গুজব করে আমরা এখন বসে পড়েছি খেতে। আর এখানে খাবার টেবিলে মানে ওই পাতা গ্লাস সব দিয়ে দিয়েছে। তো খাবারটা খুবই ভালো ছিল, শ্রাদ্ধ বাড়িতে শুক্তো, যেটা আমার সবথেকে ভীষণ ফেভারিট। কিন্তু একটা জিনিস ছিল, শাক ভাজা ছিল না, শাক ভাজার বদলে ছিল কচু শাক। এটাও বেশ ভালো লেগেছে, একটু নিত্য নতুন ব্যাপার ছিল।
এই যে 15 দিন নিরামিষ পালন করার পর আজকে মাছ খাবে, খুব আনন্দ। বাবা গো, এই যে নিরামিষ সবার লাস্টে। না, সে ভুল আমরা করি, পাগল। চেয়ে খাবো না, তারপরে বাড়ি গিয়ে খিদে পাবে। টেস্টি আছে তো। পাশে দুটো পুচকি পুচকি বোনকে নিয়ে খেতে বসেছি, আর এদিকে ক্যামেরাটা করতে সুবিধা হচ্ছে, মৌরা এদিকে বসেছে। খাবারের মেনুটা খুবই ভালো ছিল। ছিল হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই। না সরি দই ছিল না। সাধারণত ন্যাচারালি শ্রাদ্ধ বাড়িতে কিন্তু দই থাকে, কিন্তু এদের বাড়িতে আমি দেখলাম দই নেই। এই যে প্রথম পাতে ঘি পড়ে গেছে আমাদের, তো কাকিমা আবার বলছে যে ঘি দিয়ে কী দিয়ে খাবো, শাক ভাজা নেই কেন? তো বলেছে যে না, শাক ভাজা নেই, আমরা কচু শাক করেছি। তো কচু শাক, শুক্তো এইসব দিয়ে খেলাম। তারপরে তো কাতলা মাছের কালিয়া দিয়ে, সরি মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, এই দুটোর কম্বিনেশান গন্ধরাজ লেবু টিপে যে কী ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো, খুব ভালো লেগেছে। আর এই কদিন না আমার শরীরটা একটু খারাপ ছিল বলে খাওয়া দাওয়াটাও সেরকমভাবে ভালোভাবে খেতে পারছিলাম না। তো এই দিনকে খাবারটাও আমি খুব ভালো করে খেয়েছি, অল্পই খেয়েছি কিন্তু ভালো খেয়েছি খুব। তারপরে দিয়েছিল, বললামই তো, তারপরে দিয়েছিল কাতলা মাছের কালিয়া, তারপরে দিয়েছিল পাবদা মাছের ঝাল। কিন্তু মাছ আমি 1 পিস করেই খেয়েছি, 2 পিস করে মাছ আর খাইনি, ভালো লাগেনি, মানে ইচ্ছা করেনি আর চাইতে। কিন্তু ওরা আনলিমিটেড খাবারই দিয়েছিল, ভীষণই ভালো ছিল। পুরো অ্যারেঞ্জমেন্ট, টোটাল রান্না বান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল। তো এখানে আমাদের অনেকেই নিমন্ত্রিত ছিল, কিন্তু অনেক লোক নিমন্ত্রিত সবাই যারা ছিল সবাই যায়নি। এখানে আমাদের জিমের দিদিমণিরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়ায় বৌদিও যায়নি। আর মান্তু নিচে ছিল, মান্তু গিয়েছিল কিন্তু খায়নি। ওখানে তো নুন ছিল না, এখানে নুন আছে, আমার শান্তি। বিপাশার শ্বশুর মশাই ভাব যে ক্যামেরাটা অন করে কি করছে এরা। দেবে আমাকে একদম ঝোল না। ভরপেটটা খাওয়া হলে তো ঘুম একটু পাবেই, তাই না? এই চলে গেলাম। হেভি ভালো খেয়েছি, কোনো চিন্তা করিস না, নুনও ছিল প্লাস ভালোও খেয়েছি। এবার না কি বলতো, খুব ঘুম পেয়েছে, এত খেয়েছি তো পেটে পেট ভর্তি, এবার ঘুম পেয়ে গেছে। তুই কি সোমবার থেকে যাবি একবারে? বাবার কি প্রোগ্রাম? মাংস খেয়ে নিতে হয়। ও আচ্ছা, তুই খা, খেয়ে খেয়ে মোটা হ, পরে যাস। চল।
তো যেখানে যাও না কেন বন্ধুরা, খাওয়া দাওয়ার পরের ঠিকানা তো নিজের বাড়ি। চললাম নিজের শান্তির নীড়ে। এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ সুন্দর খেয়েছি, কিন্তু যখন আমি খাচ্ছিলাম তখনও সব ঠিকঠাক ছিল, কিন্তু খাওয়া দাওয়ার পরে যেন আমার শরীরটা একটু খারাপ খারাপ করছিল। তারপরে বাড়িতে এসেও আমার শরীরটা খারাপই লাগছিল, বাট আজকে আমি ভয়েস দিচ্ছি শনিবার, যেদিনকে আমি পুরোপুরি মোটামুটি সুস্থ। যাই হোক, শরীরটা কী কারণে খারাপ হয়েছিল, মনটা খারাপ হয়েছিল আমি বলতে পারবো না, সেটা বিভিন্ন রকম কারণেই ঠিক হয়ে গেছে। এখন ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকি, পৃথিবীর সকল মানুষই যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। টাকা পয়সাটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে মানুষের সুস্থতা। মানুষের প্রত্যেকটা মানুষের জন্যই আমি আরোগ্য কামনা করি ঠাকুরের কাছে, কৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, শুধু আমাকে একাই নয়। তো চলো, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখলাম। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট আর বললাম না, টাটা।